আসসালামু আলাইকুম। আমরা এই প্লেলিস্টের মধ্যে ম্যাপ, সেট অ্যান্ড ভেক্টর নিয়ে প্রবলেম সলভগুলো দেখে এসেছি। তো এই ভিডিও থেকে আমরা নতুন টপিক শিখব, সেটা বাইনারি সার্চ। তো বাইনারি সার্চের যে রুলসটা রয়েছে, অর্থাৎ বাইনারি সার্চটা কীভাবে কাজ করে সেটা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এইটার উপর ভিডিও। তো আপনারা যারা বাইনারি সার্চের বেসিকটা জানেন না, তারা সেই ভিডিও দেখে চলে আসতে পারেন এই ভিডিওতে। তো এই ভিডিওতে আসার পর আমরা এখান থেকে কোড ফোর্সেস থেকে আমাদের বাইনারি সার্চের একটা প্রবলেম সলভের মাধ্যমে আমরা বাইনারি সার্চের কাজটা প্র্যাকটিস করে নেব। তো আমরা কোড ফোর্সেসে আসার পর এখানে ইডিইউ সেকশনে যাবেন। তো ইডিইউ সেকশনে যাওয়ার পর আমাদের এখানে আইটিএমও একাডেমি, এখানে আপনাদের শুরুতে এখানে এনরোলের অপশন থাকতে পারে। এনরোল করার পর আপনারা এখানে এন্টার করে ফেলবেন। এন্টার করার পর আমাদের এখানে বিভিন্ন টপিকের উপর যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া থাকে। তো আমাদের এখানে আমরা বাইনারি সার্চ দেখব। তো বাইনারি সার্চের জন্য আমরা প্র্যাকটিস সেশনে ক্লিক করে দিব। তো প্র্যাকটিস সেশন আমাদের 4টা প্রবলেম দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে প্রথম প্রবলেমটা আজকে আলোচনা করব। তো আমরা এখানে প্রথম প্রবলেমটাতে কি বলা হয়েছে? প্রথম প্রবলেমটাতে বলা হয়েছে আমাদের এখানে একটা এন দেওয়া থাকবে অ্যান্ড একটা কে দেওয়া থাকবে। তাহলে এনটা কি? এনটা আমাদের কয়েকটা অ্যারের লেন্থ, আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে। এই অ্যারের মধ্যে আমাদের 10টা এলিমেন্ট এই টেস্ট কেসের জন্য। অ্যান্ড কেটা কি? কেটা আমাদের কোয়েরিজ, অর্থাৎ নাম্বার অফ কোয়েরিজ। আমাদের এই যে নিচের লাইনের নাম্বারগুলো রয়েছে তারা এই অ্যারের মধ্যে আছে কিনা সেটা আমাদেরকে বলা লাগবে। তো আমরা এখানে তাহলে টেস্ট কেসগুলো আমরা যদি দেখি 100, তাহলে 100 এটা কি এই অ্যারের মধ্যে রয়েছে? না, তাহলে আমাদের আনসার নো। দেন 6127 এটা কি রয়েছে? ইয়েস, তাহলে 6127 এটা কিন্তু এখানে রয়েছে, তাই ইয়েস। তো এবার যে নাম্বারটা এখানে অ্যারের মধ্যে রয়েছে তাদেরকে আমরা এখানে ইয়েস অর নো প্রিন্ট করব। তো এখন আমরা এই প্রবলেমটাকে আপনারা বলতে পারেন এখানে আমরা জাস্ট কি করতে পারি, লিনিয়ার সার্চ করে চেক করতে পারি 100 এর জন্য যে এখানে রয়েছে কিনা। তাহলে আমরা নো প্রিন্ট করে দিব। 6127 এখানে রয়েছে কিনা, তাহলে যখন আমরা পাবো তখন আমরা কি করে দিব, ইয়েস প্রিন্ট করে দিব। তো এখানে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনারা যদি কনস্ট্যান্টটা দেখেন, তাহলে এখানে দেখেন 10⁵। তাহলে পুরো আমাদের অ্যারেটা ম্যাক্সিমাম 10⁵ লেন্থের হতে পারে। অ্যান্ড আমাদের এখানে দেখেন কে, অর্থাৎ কে আমাদের 10⁹। তাহলে আমরা যদি ওর্স কেস চিন্তা করি তাহলে আমাদের কত দাঁড়ায়? আমাদের কিন্তু এখানে 10⁻14 আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে এই যে আর আমাদের সাইজটা সেটা কিন্তু এই 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এখানে পাস করতে পারবো না, আমাদের যদি আমরা লিনিয়ার সার্চটা এখানে রান করি। তো আমাদের অবশ্যই এখানে কি করতে হবে? আমাদের অবশ্যই এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হবে। তাহলে বাইনারি সার্চ অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে পারি? তাহলে বাইনারি সার্চটা কিভাবে কাজ করে? বাইনারি সার্চটা যদি আমরা কিভাবে কাজ করে সেটা যদি দেখি, আমাদের এখানে তো আমরা এটাকে একটু জুম করে ফেলি। এখন আমরা এখানে দেখি আমাদের বাইনারি সার্চটা কিভাবে কাজ করে। আমাদের বাইনারি সার্চের মধ্যে 2টা পয়েন্টার থাকে। একটা আমাদের শুরু, যে আমাদের অ্যারেটা শুরু হয়েছে তার এলিমেন্ট থেকে, তাহলে আমাদের এখানে এল থাকবে এখানে এই জায়গায়, অ্যান্ড আর থাকবে লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করে। তাহলে এখন আমাদের এল এবং আর এই 2 জায়গায় রয়েছে। তাহলে আমাদের এখানে মিড কোনটা আসবে? তাহলে এখানে এল যদি আমরা ধরি, আমরা ধরেন আমরা 0 ইন্ডেক্স থেকে ধরলাম। দেন এখানে আমাদের 9। তাহলে আমাদের ইন্ডেক্স কত হবে? মিড ইন্ডেক্স হবে 0 1 2 3 4। তাহলে এটা আমাদের কি মিড। তাহলে এটা আমাদের 4তম ইন্ডেক্স। তাহলে আমাদের যদি এটা মিড হয় তাহলে আমরা 100 এর জন্য চেক করলাম। তাহলে আমরা প্রথমে দেখলাম যে 100 এর জন্য তাহলে এল এবং আর যেটা আমরা নিয়েছি তার মধ্যে মিড পেলাম কোনটা, 3 4। ওকে, তো আমাদের এখানে মিড এটা। দেন আমরা এখন মিডের মধ্যে চেক করব যে আমাদের 100 আছে কিনা। তাহলে আমাদের এখানে 100টা নেই। তাহলে আমরা কি করতে পারি? এখন চেক করব যে যে আমাদের 100টা রয়েছে, এই 100টা কি আমাদের যে মিডটা রয়েছে তার থেকে বড় নাকি ছোট। তাহলে আমরা যদি দেখি আমাদের এই যে মিডটা পেলাম, এই মিডটা আমাদের কিন্তু 100 থেকে বড়। তাহলে 100 থেকে যখন বড়, আমাদের এখানে যে অ্যারেটা দেওয়া থাকে আমাদের বাইনারি সার্চে, সেটা অবশ্যই সর্টের আকারে থাকে। তাহলে আমরা বলতে পারি না আমাদের এই জায়গায় যে এলিমেন্টগুলো রয়েছে তাদের মধ্যে আমরা 100কে কোনোভাবেই পাবো না। তাহলে আমরা কি করব? আমরা এই যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার
পদ্ধতি কি, আমরা হচ্ছে এই আরটাকে কি করব, মিডের আগের পজিশনে নিয়ে আসব। তাহলে আমাদের মিড যেটা রয়েছে তার আগের পজিশনে যদি আর চলে আসে, আর চলে আসবে এখানে। তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় যে নাম্বারগুলো ছিল তারা হচ্ছে বাদ চলে গেল, অ্যান্ড আমাদের আর চলে আসলো এখানে, এল চলে আসলো এখানে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মিডটা বের করব। তাহলে এখান থেকে যদি আমরা মিডটা বের করি তাহলে আমাদের মিড আসবে কোনটা, এটা। তাহলে আমাদের মিড যখন এটা আসলো, আমরা দেখলাম 100 থেকে 61 বড় নাকি ছোট। তাহলে দেখো 61 হচ্ছে 100 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি 1 থেকে 61 এর মধ্যে আমাদের কিন্তু 100 পাওয়ার চান্স নেই। তাহলে হচ্ছে আমরা কি করব, এল কে আমাদের মিড প্লাস 1 এ নিয়ে আসবো। তাহলে এল যদি চলে আসে এখানে, তাহলে এল আসবে কোথায়, এল আসবে হচ্ছে 126 কে পয়েন্ট করে। তাহলে এখন হচ্ছে আমাদের দুইটা কাজ হয়ে গেল। একটা হচ্ছে আমরা পিছন থেকে এই সাইড থেকে হচ্ছে কয়েকটা নাম্বার বাদ দিয়ে দিলাম, দেন এই সাইড থেকেও আমরা কয়েকটা নাম্বারকে বাদ দিয়ে দিতে পারলাম। এখন হচ্ছে আমাদের এই দুইটা নাম্বার অবশিষ্ট রয়েছে, আমরা এখনো চেক করছি 100 কি আমাদের অ্যাডের মধ্যে আছে কিনা। তাহলে আমরা এখন যদি এই দুইটার মধ্যে মিডটা বের করি তাহলে আমাদের মিড আসবে কত, 126। তাহলে 126 কি 100 এর সমান না। তাহলে হচ্ছে আমরা এখন চেক করব 100 কি 126 থেকে বড় নাকি ছোট। তাহলে দেখো 126 হচ্ছে 100 থেকে কি আমাদের 100 থেকে বড়। তাহলে আমরা এখন কি করব, আমাদের যখনই হচ্ছে বড় এলিমেন্ট পাবো তখন হচ্ছে আমরা আর কে কি করব, আমাদের মিড -1 এ নিয়ে আসবো। তাহলে মিড -1 এ যখন আনবো আমাদের আরটা কোথায় চলে আসবে, আরটা চলে আসবে হচ্ছে আমাদের এখানে এল এখানে ছিল, আর চলে আসবে এইটা ছিল মিড। তাহলে মিড -1 মানে আমাদের 61 এর মধ্যে আর চলে আসবে। তাহলে যখনই হচ্ছে আরটা আসবে, আরটা হচ্ছে আমাদের এল থেকে কি হবে, এল থেকে ছোট হয়ে যাবে, তখন হচ্ছে আমরা বলবো আমাদের এখানে অ্যারেটা আমাদের চেক করা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে 100 কে আর এই অ্যারের মধ্যে পেলাম না। তো এভাবে হচ্ছে আমাদের বাইনারি সার্চটা কাজ করে। তো বাইনারি সার্চটা হচ্ছে প্রত্যেকবার কি করে, প্রত্যেকবার হচ্ছে আমাদের একটা বড় সংখ্যক এলিমেন্টকে আমাদের বাদ দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের লগ অফ এন এ কাজ করে থাকে। তো এখন হচ্ছে আমাদের এই প্রবলেমটা কিভাবে হচ্ছে আমরা সলভ করব। তাহলে হচ্ছে আমরা এখন বাইনারি সার্চ দিয়ে এই প্রবলেমটা সলভ করে দেখব। আমরা যদি হচ্ছে ভিএস কোডে চলে যাই, তো আমরা হচ্ছে এখানে কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিব, অ্যান্ড ভিএস কোডে গিয়ে আমরা জাস্ট সিপিপি ক্লিক করলে আমাদের হচ্ছে প্রবলেমটা এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে এখন দেখব এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি বাইনারি সার্চ ইউজ করে। তো আমাদের এখানে হচ্ছে প্রথমে আমরা টেমপ্লেটটা নিয়ে আসি আমাদের। তাহলে এইভাবে হচ্ছে আমরা টেমপ্লেটটা নিয়ে আসলাম স্নিপেট জেনারেটর দিয়ে। তো দেন হচ্ছে আমাদের এখানে এলিমেন্টগুলো এভাবে দেওয়া রয়েছে। তো আমি যদি একটু স্ক্রিনটাকে বড় করে দিই, তাহলে হচ্ছে আমাদের এলিমেন্টগুলো এভাবে দেওয়া রয়েছে। তো আমরা হচ্ছে এখন জাস্ট চেক করব আমাদের এখানে বাইনারি সার্চ ইউজ করে। তো আমাদের এখানে প্রথমে এন এন এম দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে এগুলোকে সরিয়ে দিই। তো এন দেওয়া থাকবে অ্যান্ড কে দেওয়া থাকবে আমাদের। দেন হচ্ছে আমাদের সি ইন, আমরা এন এবং কে কে ইনপুট নিয়ে নিব। দেন হচ্ছে আমাদের এখানে আচ্ছা, তো সি ইন আমরা হচ্ছে এখানে ইনপুট নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে অ্যারে দিবে। তো আমরা হচ্ছে ভেক্টরের মধ্যে আমরা এদেরকে ইনপুট নিয়ে নিই। তাহলে এখানে হচ্ছে আমাদের ইন্টিজার দিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে ভেক্টর, আমরা হচ্ছে এন সাইজের ভেক্টর নিলাম, অ্যান্ড আমরা হচ্ছে এখন এখানে জাস্ট ভেক্টরটাকে ইনপুট নিব। তাহলে ইন্টিজার i ইকুয়াল 0 থেকে লেস দেন n i প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা এখানে সি ইন ভি অফ i। তাহলে হচ্ছে আমরা এখানে ভেক্টরটাকে ইনপুট নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এখন কি হবে, আমাদের হচ্ছে এখন কোয়েরিজ দিবে। তাহলে হচ্ছে আমরা এখন কোয়েরিজগুলোর জন্য কি করব, আমরা হচ্ছে ফর লুপ ওয়াইল ওয়াইল দিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে আমরা এখানে তো আমরা এখানে ওয়াইল না দিয়ে আমরা জাস্ট ফর লুপ দিলাম। ইন্টিজার i ইকুয়াল 0 থেকে i লেস দেন হচ্ছে আমরা কে পর্যন্ত যাব i প্লাস প্লাস। দেন হচ্ছে আমরা ইন্টিজার কিউ, দেন সি ইন করে আমরা হচ্ছে কিউটাকে প্রত্যেকবার ইনপুট হিসেবে নেব। দেন হচ্ছে আমাদের এখন এই আমাদের যে ভেক্টরটা রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা বাইনারি সার্চ করব এই কিউ এলিমেন্টের জন্য। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, ফর লুপ ইন্টিজার, এর আগে হচ্ছে আমরা এখানে কি করব, ফর লুপ না দিয়ে আমরা জাস্ট দুইটা পয়েন্টার নেব। আমাদের ইন্টিজার এল, এল থাকবে হচ্ছে 0-তে, অ্যান্ড ইন্টিজার আর থাকবে হচ্ছে আমাদের n-1তম পজিশনে, অ্যান্ড আমাদের হচ্ছে এখানে একটা মিড আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম।
মিডটা হচ্ছে ভিতরেও ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে জাস্ট উপরেই নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে while l লেস দেন ইকুয়াল r। তাহলে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের লুপটাকে হচ্ছে আমরা রান করব। দেন হচ্ছে আমাদের এখানে মিডটা প্রত্যেকবার বের করা লাগবে। মিডটা কি হবে, মিডটা হচ্ছে আমরা দুইভাবে বের করতে পারি। আমরা হচ্ছে এখানে l প্লাস r ডিভাইডেড বাই 2 এভাবে হচ্ছে মিডটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে চেক করতে হবে ইফ বি অফ মিড ইকুয়াল কিউ কিনা। যদি আমাদের কিউ হয়ে যায় তখন হচ্ছে আমাদের কি করতে হবে, তখন হচ্ছে আমরা একটা ফ্ল্যাগ রাখবো যে আমাদের এলিমেন্টটাকে আমরা পেয়ে গিয়েছি। তাহলে ইন্টিজার অথবা হচ্ছে আমরা বুলিয়ান এফ ইকুয়াল আমরা প্রথমে ইনিশিয়ালি ফলস রেখে দিলাম। যখন হচ্ছে আমরা পেয়ে যাব তখন হচ্ছে আমরা বলবো এফ ইকুয়াল ট্রু অ্যান্ড ব্রেক। তাহলে হচ্ছে আমরা এটাকে ব্রেক করে দেব। দেন আমাদের হচ্ছে কাজ, যদি হচ্ছে মিডের সমান না হয় এলস ইফ আমাদের এখন হচ্ছে যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা যদি আমাদের কি হয়, সেই এলিমেন্টটা যদি ছোট হয় আমাদের ভি অফ মিড থেকে, তাহলে এখন হচ্ছে আমরা কি করব, যদি হচ্ছে কিউ আমাদের ভি অফ মিড থেকে ছোট হয়, অর্থাৎ এখানে 100টা জন্য যখন আমরা চেক করেছিলাম তখন আমরা দেখেছিলাম যখনই হচ্ছে 100টা আমাদের এই বাম পাশে এলিমেন্টগুলো হচ্ছে তার থেকে ছোট হয় তখন হচ্ছে আমরা আরটাকে হচ্ছে চেঞ্জ করি। তাহলে হচ্ছে আমরা এখানে আরটাকে চেঞ্জ করব। আরটাকে হচ্ছে আমরা কি করব, মিড -1 মিডের আগের পজিশন নিয়ে আসবো। এলস হচ্ছে আমরা কি করব, এল ইকুয়াল মিড আর মিড প্লাস 1। তাহলে হচ্ছে আমরা যখন হচ্ছে বড় হবে কিউ ভি অফ মিড থেকে তখন হচ্ছে আমরা মিডটাকে অর্থাৎ আরটাকে চেঞ্জ করব। আর যখন হচ্ছে আমাদের কিউটা বড় হবে ভি অফ মিড থেকে তখন আমরা বলতে পারবো আমাদের হচ্ছে বাম পাশেরগুলো বাদ যাবে, আমাদের ডান পাশে যে এলিমেন্টগুলো থাকবে তাদের মধ্যে আমাদের এলিমেন্টটা থাকতে পারে। তো এরপর হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা জাস্ট ইফ আমাদের এফ যদি আমাদের কি হয় ট্রু হয় তখন হচ্ছে আমরা সি আউট করব ইয়েস এন্ড লাইন এলস। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের বুলিয়ানটা উপরে ডিক্লেয়ার করতে হবে, আমরা এখানে ডিক্লেয়ার করতে হবে। তো এখন হচ্ছে আমাদের সি আউট, আমরা জাস্ট নোটা প্রিন্ট করে দিব যদি হচ্ছে আমাদের এফটা কি হয় ফলস থাকে। তো আমরা যদি এখানে রান করে দেখি আমাদের এটা অ্যাকসেপ্ট হয় কিনা। তো এটা হচ্ছে এভাবে আমাদের টেস্ট কেসটা পাসড হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি করলাম, আমরা যদি একটু ওভারভিউ করি, আমরা প্রথম হচ্ছে ভেক্টরটা ইনপুট নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা কোয়েরির জন্য আমরা হচ্ছে লুপ চালালাম। তো এখানে হচ্ছে কোয়েরিগুলো ইনপুট নিচ্ছি। দেন হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিলাম, একটা হচ্ছে 0তম পজিশন থেকে, একটা হচ্ছে n-1তম পজিশন থেকে। দেন হচ্ছে আমরা মিড নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে এখানে বুলিয়ান একটা ফ্ল্যাগ রাখলাম যাতে হচ্ছে আমরা আমাদের এলিমেন্টটা অ্যারের মধ্যে আছে কিনা চেক করার জন্য। দেন হচ্ছে আমরা বাইনারি সার্চের জন্য লুপটা চালালাম। এখানের মধ্যে হচ্ছে আমরা মিড, যদি আমরা প্রত্যেকবার হচ্ছে মিডটাকে ক্যালকুলেট করছি, দেন হচ্ছে আমাদের এখানে মিডটা যদি হচ্ছে ভি অফ মিডের সমান হয় আমাদের কিউটা, তখন হচ্ছে আমরা বললাম যে আমরা পেয়ে গিয়েছি, ব্রেক করে দিব। যখন হচ্ছে আমাদের কিউটা ছোট হবে ভি অফ মিড থেকে তখন আমরা কি বলবো, তখন হচ্ছে আমরা বলতে পারবো আমাদের হচ্ছে ডান পাশে আমাদের এলিমেন্টটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমরা আর কে হচ্ছে মিডের আগের পজিশনে নিয়ে আসবো। তাহলে মিডের আগের পজিশনে নিয়ে আসবো, অথবা হচ্ছে আমরা এল কে, যদি হচ্ছে আমাদের এটা কি হয় কিউ যদি বড় হয় ভি অফ মিড থেকে তখন হচ্ছে আমরা এল কে চেঞ্জ করব। দেন হচ্ছে আমরা লাস্টে কি বললাম, আমাদের হচ্ছে এফ যদি হচ্ছে কোনো সময় ট্রু হয়ে যায় তখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করব, অথবা হচ্ছে আমরা নো প্রিন্ট করে দিব। তো এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের যদি আমরা টাইম কমপ্লেক্সিটিটা দেখি, আমাদের এখানে ওরা বলেছিল যে ভেক্টরের জন্য আমাদের হচ্ছে 10⁹, তাহলে 10⁹ এখানে আমাদের এখানে লাগছে হচ্ছে আমাদের n পর্যন্ত এই লুপটা, তাহলে এটা হচ্ছে n পর্যন্ত চলবে। অ্যান্ড আমাদের বাইনারি সার্চটা চলবে হচ্ছে লগ অফ n পর্যন্ত। তাহলে আমাদের এখানে টোটাল যে কমপ্লেক্সিটিটা লাগছে সেটা হচ্ছে n log n। তাহলে হচ্ছে আমরা এখানে n log n এ আমাদের এই কাজটা করে ফেলতে পারছি। তাহলে হচ্ছে আমাদের এখানে তারা বলেছিল কি কোয়েরি দেওয়া থাকবে হচ্ছে 10⁹ 9 সংখ্যক,
অ্যান্ড হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 সংখ্যক হচ্ছে n এর মান দেওয়া থাকবে। তো আমাদের log of n এ আমাদের 10 টু দি পাওয়ার 5 এর মান অনেক কম আসবে। তো আমাদের হচ্ছে এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে n of log n এ। তো আমরা যদি এই প্রবলেমটাকে নিয়ে আমরা জাস্ট সাবমিট করে দেখি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো সাবমিট অপশনে যাবেন, দেন হচ্ছে আমাদের এখানে চুজ প্রবলেম, এই নাম্বার প্রবলেমটা আমরা দেখেছি। তো আমরা এখানে জাস্ট গিয়ে সাবমিটে ক্লিক করে দিব। তো আমরা দেখি আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। রানিং অন টেস্ট কেস 2 এন্ড আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমরা বাইনারি সার্চ দিয়ে কীভাবে হচ্ছে আমাদের প্রথম প্রবলেমটা সলভ করতে পারি তা দেখে নিলাম।